পুলিশ খুনের অভিযোগ না নেওয়ায় মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। রবিবার রাতের ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি থানার রাজারহাট চৌপতিতে। জানা যায়, বছর 5 আগে রাজারহাট সংলগ্ন যাত্রাপুর এলাকার মামুনি খাতুনের সঙ্গে একই এলাকার জাহাঙ্গীর মিয়ার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে মামুনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। শনিবার রাত 8টার দিকে মৃতার বাপের বাড়ির লোকজন হঠাৎ খবর পান তার মেয়ের শরীর ভালো নয়। খবর পেয়ে ছুটে এসে জানতে পারেন এলাকার লোকজন তাকে নিয়ে হাসপাতালে গেছে। হাসপাতালে গিয়ে দেখেন তার মেয়ে আর বেঁচে নেই। সেই সাথে মৃত মামুনি খাতুনের গলার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনের দেখা নেই সেই জায়গায়। এরপর তারা পুন্ডিবাড়ি থানায় খুনের অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ দায়ের করেননি। এরপর মৃতার পরিবার এবং এলাকার লোকজন মিলে মৃতদেহ সহ রাজারহাট চৌপতিতে 17 নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করেন। তারা অভিযোগ করেন, যতক্ষণ পর্যন্ত না পুলিশ অভিযোগকারীকে গ্রেফতার করছে ততক্ষণ পর্যন্ত তারা পথ অবরোধ চালিয়ে যাবেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে তারা পথ অবরোধ তুলে নেন। আগামীকাল 5টা নাগাদ মামুনি খাতুন বিয়ে হয়েছে এখানে যাত্রাপুর। ও ছেলেটার নাম হচ্ছে জাহাঙ্গীর মিয়া। ও মোটামুটি মারধর অত্যাচার করার পরে আমরা যতটুকু করে খবর পেলাম যে মাইরে খাইয়া হাঁসের গড়ির মধ্যে ঝুলাই দিছে। এবার ঝুলাই দেওয়ার পর আমরা খবর পেলাম ঠিক রাত্রি 8টার দিকে। তখন আর নেই, মানে দুনিয়ার থেকে চলে গেছে। তারপরে আমরা থানাতে গেছি। থানাতে যাওয়ার পর আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া বলছে যে কোনো এফআইআর নেওয়া হবে না। এবার আমরা কালকে ওখান থেকে চলে আসার পর বডি নিয়ে আসলাম আজকে পোস্টমর্টম করার পরে। এবার পোস্টমর্টম করলে কি সঙ্গে সঙ্গে রিপোর্ট দেয় আমরা তো জানি না সেটা। এবার আজকে তো ওখান থেকে বললো যে সেটা 15 দিন 1 মাসও লাগতে পারে। এবার পুলিশের যারা কর্তা তাদের নিশ্চয়ই জানা আছে যে পোস্টমর্টম রিপোর্টটা সঙ্গে সঙ্গে দেয় না। এবার তার সত্ত্বেও ওনারা কালকে এরকম ব্যবহারটা কেন করলো যে রিপোর্ট লাগবে তারপরে আমরা এফআইআরটাই নিব। এবার কালকে এফআইআর নিল না, আজকে 24 ঘন্টা হয়ে গেল। ওদের পুলিশ প্রশাসনের একটা বাড়ির একটা মেয়ে চলে গেল, তার সত্ত্বেও এদের বাড়িতে একটা খবর নিতে আসলো না এই পুলিশ প্রশাসন। এই এখন আসলো যখন খবর পাইলো যে রাস্তা অবরোধ হবে, এই বডি নিয়ে রাস্তা অবরোধ হবে, তখন পুলিশ প্রশাসন আইসে বাড়িতে ধর্ণা দিছে। সেটা ধর্ণাটা এখন দিছে, এখন ওদের মাথার ঘুম খাইয়ে গেছে। এবার বাচ্চা আছে 3.5 বছরের। এবার মেয়েটার বিয়ে হওয়ার পরে ও প্রচন্ড জ্বালা যন্ত্রণা করতো। আর কিছুদিন পর পর ওই শ্বশুর বাড়ি থেকে টাকা আনার জন্য, বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বলতো। টাকা না আনলে মারধর করতো, অত্যাচার করতো, বিছনা থেকে লাথি মেরে ফালাই দিত নিচে মেঝেতে। ফালাই দেওয়ার পর ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে যেত, সেগুলো হয়ে পড়ে যেত। ও যখন সে চলে আসতো তখন দেখতো যে আমি পাড়াতে পড়ে আছি। এরকম ওর স্বামী অত্যাচার করতো। কবে বিয়ে হয়েছিল? বিয়েটা আজ থেকে মোটামুটি 6 বছর নাগাদ বিয়ে হয়েছিল। কোথায় বিয়ে হয়েছে? বিয়ে এখানেই। আর বাপের বাড়ি কোথায়? বাপের বাড়িও এখানেই, যাত্রাপুর। একই গ্রামে? একই গ্রাম, দক্ষিণ যাত্রাপুর। বিয়ের 2 বছর ঠিক ছিল। বিয়ের পর 2 বছর ঠিক ছিল। তারপর এরকম জ্বালা যন্ত্রণা করতো আর টাকা নিয়ে আসতে বলতো বাপের বাড়ি থেকে। ওর ভাই, এই মেয়েটার ভাই একটা সেন্ট্রাল ডিফেন্স। এবার ওর কাছ থেকে টাকা নিয়ে আসতে বলতো। টাকা নিয়ে আসলে ভালো, টাকা নিয়ে আসলে এরকম হতো, মানসিক অত্যাচার হতো। প্রচন্ড অত্যাচার করার ফলে এই মেয়েটা আজকে এই দেখেন শুয়ে আছে। মেয়েটার গলা আপনারা দেখেন, খুলে দেখেন মেয়েটার গলায় কোথায় কোথায় স্পট লাগিয়ে আছে দেখেন, আপনারা দেখেন। যে মারগুলো মারছে দেখেন, মেয়েটা খুলে দেখেন, আপনারা দেখেন কোথায় কোথায় মারগুলো মারে। 5 বছর আগে হয়েছে জ্বালা যন্ত্রণা, পণের জন্য জ্বালা যন্ত্রণা। পণ যথেষ্ট পণ দিয়েছে, সবসময় পণ দিচ্ছে, তারপরেও আরো জ্বালা যন্ত্রণা করছে। কবে হয়েছিল দাদা? কবে না? হ্যাঁ, একটা 3 বছরের মেয়ে আছে। মেয়ে হওয়ার পর থেকে জ্বালা যন্ত্রণা আরো বেশি হয়েছে। কবে নাগাদ হয়েছে দাদা এই ঘটনা? কালকে বিকাল আনুমানিক 5টায়। আপনারা কেমন করে জানতে পারবেন? আমাদের কাছে খবর আসে রাত্রি 8টায়, 1 কিলোমিটার দূর।
খবরটা দেওয়ার মতো মানে ওরা মনে করলো যে মেয়ের বাড়িতে খবরটা দিতে হবে। এটাই আমাদের ক্ষোভ। আর পুলিশ প্রশাসনের কাছে আমরা বিশেষ আশা করে গিয়েছিলাম যে ডায়েরিটা দিব, ডায়েরি কালকে নেয়নি, বললো যে পোস্টমর্টম রিপোর্ট আসবে তারপর ডায়েরি হবে। কিন্তু আজকে তো আমাদের বডি আসছে, পোস্টমর্টম রিপোর্ট তো হাতে যায় না, তাহলে আজকে কি করে ডায়েরিটা নিবে? আজকে কিভাবে আমরা কমপ্লেনটা দিব? এখন কি চাচ্ছেন দাদা? টুঙ্গিবাড়ি থানা আমরা চাচ্ছি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। আমরা অবরোধ তুলে নিব। যতক্ষণ গ্রেপ্তার না হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে? হ্যাঁ, অবরোধ চলবে। দাদা আপনার নাম? কবরে দিব না। দাদা আপনার নাম? আমার নাম উত্তম দেই।